আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক সাপোর্ট টিমের সঙ্গে লাইভ চ্যাট করতে পারেন আপনার ডেস্কটপ থেকে। ঠিক আছে, এবং শুধুমাত্র লাইভ চ্যাট নয়, ওদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, বা ইমেলের থ্রুতে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, সব কিছু এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে আপনার এই ভিডিওর, তো শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো প্রথমেই আপনি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে ফেসবুক ওপেন করে নেবেন। আপনি ম্যাক থেকেই খুলুন বা আপনি উইন্ডোজ থেকেই খুলুন, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তো প্রথমেই লাইভ চ্যাট করার জন্য, মানে ফেসবুক সাপোর্ট টিমের সঙ্গে লাইভ চ্যাট করার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে এই মেসেঞ্জার বাটনে ক্লিক করে এখানে আপনার সমস্ত মেসেঞ্জার মানে কন্ট্যাক্টস থাকবে। তো আপনি এখানে এসে সার্চ করবেন যে মেটা। তো মেটা লিখলে একদম নিচের দিকে দেখতে পাবেন মেটা পে সাপোর্ট, মেটা বিজনেস সাপোর্ট। তো এই বিজনেস সাপোর্টে ক্লিক করবেন। তারপর এবার আপনি যেটা লিখতে চাইছেন, যে সম্পর্কে আপনি কন্ট্যাক্ট করতে চাইছেন, সেটা আপনি এখানে দেবেন। তো প্রথমে আমি লিখলাম, হাই টিম, হ্যাভিং এ প্রবলেম উইথ স্কেডিউলিং মাই পোস্ট ফ্রম মাই প্রোফাইল। তো এইটা লিখলাম, দিয়ে তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা সাপোর্ট টিমের কাছে যাবে। তো এই মুহূর্তে সাপোর্ট টিমে যারা অ্যাভেলেবেল আছে তারা নেক্সট স্লটে, মানে যখন তারা অ্যাভেলেবেল হবে আমাদেরকে রিপ্লাই দেবে। তো তবেই যদি আপনি অ্যাক্টিভ থাকেন তবেই, তাছাড়া রিপ্লাই মোটামুটি পাওয়া যায় না। তো আপনাকে এই ট্যাব খুলে রাখতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আমরা ক্লিক করলাম এই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। তো এখানে অনেকগুলো অপশন আছে, হেল্প সেন্টার, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সাপোর্ট ইনবক্স। এখানে দেখুন রিপোর্টে প্রবলেম, তো এখানে আসতে হবে। তো এখানে কি আছে, হেল্প আস ইমপ্রুভ ফেসবুককে ইমপ্রুভ করার জন্য আপনি কিছু বলতে পারেন বা লিখতে পারেন, বা সামথিং ওয়েন্ট রং। তো আপনারা এই সামথিং ওয়েন্ট রংয়ে ক্লিক করবেন। তো এখানে দুটো অপশন আছে, ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট আর ইনক্লুড ইন রিপোর্ট। ঠিক আছে, তো এই আমরা ইনক্লুড ইন রিপোর্টই করব। আপনি না চাইলে রিপোর্ট নাও করতে পারেন, তো তাহলে ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট করবেন। আমরা ইনক্লুড ইন রিপোর্ট করলাম। তারপরে চুজ অ্যান এরিয়া, কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছে, আপনার ফিডে প্রবলেম হচ্ছে নাকি ফ্রেন্ডিংয়ে হচ্ছে, গেমিংয়ে হচ্ছে, হেলথে হচ্ছে, কোন জায়গাতে কি প্রবলেম, মানে সেটা এখানে সেকশনটা দিতে হবে। তো আমাদের কি প্রবলেম হচ্ছিল, আমাদের প্রোফাইল থেকে কোনো ভিডিও বা কোনো পোস্টকে স্কেডিউল করাতে প্রবলেম হচ্ছিল। তো আমরা এখানে প্রোফাইল সিলেক্ট করব। এখানে দেখি প্রোফাইল পেয়ে যাব। হ্যাঁ, প্রোফাইল পেয়ে গেলাম। এবার ডিটেলসে যে প্রবলেমটা হচ্ছিল সেটা এখানে ডিটেলসে দিয়ে দিন। আমি শুধুমাত্র এটা দিয়ে দিলাম, আপনি আরও ডিটেলে দেবেন। ঠিক আছে, তো ডিটেলে দিলে কি হয়, ওরা প্রবলেমটাকে বুঝতে ওদের সুবিধা হয়। আমরা শুধু দিয়েছি যে উই আর ফেসিং এ প্রবলেম উইথ স্কেডিউলিং আওয়ার পোস্ট অন ফেসবুক, এইটুকুই দিয়েছি, আপনি ডিটেলে দেবেন। এবার অ্যাড এ স্ক্রিনশট আর ভিডিও। তো অ্যাড এ স্ক্রিনশট আর ভিডিও মানে যদি ভিডিও বা স্ক্রিনশট অ্যাড করেন, তো তাহলে জিনিসটা খুব সুবিধা হয়, মানে অনেক বেশি নজর দেওয়া হয় আপনার প্রবলেমটাতে। বাট এটা ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে, না দিলেও চলবে, কিন্তু আমরা রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই স্ক্রিনশট বা ভিডিও দেবেন। আমরা যেমন পোস্ট স্কেডিউল করতে গিয়ে ওই জায়গাতে কোনো স্কেডিউল অপশন পাচ্ছি না, পোস্ট অপশন পাচ্ছি। তো ওই জায়গাটার স্ক্রিনশট তুলে যদি আমরা এখানে অ্যাড করে দিই, তো তাহলে খুব ভালো হয়। এবার স্ক্রিনশট অ্যাড করার জন্য অ্যাড এ স্ক্রিনশটে ক্লিক করে যেটা আপনার স্ক্রিনশট সেটাকে অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো আমরা এবার সাবমিটে ক্লিক করলাম। দেখুন এটা সাবমিট হয়ে গেল, ফিডব্যাক সাবমিটেড। তো কি হবে, ফেসবুক সাপোর্ট টিমের তরফ থেকে এবার আপনাকে কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, তো এরকমভাবে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের সঙ্গে, বা আপনি যদি লাইভ চ্যাটে থাকেন তো নেক্সট অ্যাভেলেবেল সেশন যেটা হবে, যারা অ্যাভেলেবেল থাকবে ফেসবুক সাপোর্ট টিমের, তো তারা আপনার সঙ্গে চ্যাটে কথা বলবে। তো এইটুকুই আপনার কাছে অপশন আছে যে এভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আপনার কোনো প্রবলেম বা কোনো ইস্যুস থাকলে সেটা জানাতে পারেন, এবং ওতে কি হবে, তারা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এবং যদি অ্যাভেলেবেল থাকে তো তাহলে আপনার সঙ্গে লাইভ চ্যাটেও তারা কথা বলবে। তো এভাবে কন্ট্যাক্ট করতে হয়।
ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা এই ভিডিওর যদি মোবাইল ভার্সন চান, যে মোবাইল থেকে কিভাবে করতে হবে কাজটা বা কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সেটা যদি দেখতে চান, তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এর একটা মোবাইল ভার্সনও বানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ।